ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর বাজার এলাকায় সরকারি খাল ও শ্মশানের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা করছে ভূমিদস্যুরা। এদিকে শ্মশানের জায়গা নিয়ে হাইকোর্টে মামলা চলমান। এর মধ্যেই নতুন করে জায়গা বরাদ্দের অপচেষ্টা চলছে। আমাদের এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার একমাত্র কারণই হবে এই ফিরিফিরি বিল। সংখ্যালঘু মানুষ আমরা জায়জামালা জড়াতে চাই না এবং জায়জামালা থেকে বিরত থাকতে চাই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ২০২২ সালে সরকার বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে একটি দ্বিতল ভবন নির্মাণ করে, কিন্তু সেটি এখনো বরাদ্দ দেয়া হয়নি। এছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও তার সহযোগীরা দোকান বরাদ্দের লাখ লাখ টাকা দাবি করছেন। 2 লাখ টাকা চাঁদা দিলে আর 3000 টাকা মাসে ভাড়া দিতে দিব, আর নাইলে দোকান দেয়া দিতে হবে। এ ঘটনায় ভুক্তভোগীরা গেল আগস্ট মাসে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি জেলা প্রশাসনের উদ্দেশ্য করে বলছি, অনেক ব্যবসায়ীগণ আছে তো বাজারে গরিব মানুষের ব্যবসা করে ফিরিফিরি বন্দোবস্ত দিয়ে এলোমেলো ভাবে দোকানপাট বা এলোপাতারি মানে আমাদের দোকানপাট হয়, রাস্তাঘাট আমাদের সবকিছু পরিবেশ নষ্ট হবে। তবে অভিযুক্ত মজলিশপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর আলম এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ফিরিফিরির ব্যাপারে এলাকার ভাষা আপত্তি আছে, বিভিন্ন আপত্তি থাকার পরও আমি ইনসারের যে পরামর্শটা দিচ্ছি, আমি বললাম স্যার আগে এখানে এলজি যেটা বিল্ডিং আছে দুতলায়, স্যারে বলছি স্যার আগে এটা দেন, দেওয়ার পর ওইটা দেন, কারণ স্যার যদি ইচ্ছা করে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। এলাকার মানুষ মতো করে দাবি করতেছে, না জন্য হয়। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জায়গা নিয়ম অনুযায়ী বন্দোবস্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা গ্রুপ আমরা জানি তারা কারা, হয়তো 7টা বেশি কোনো গ্রুপ হবে, তারা কিন্তু বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। ভূমি অফিস থেকে হোক কিংবা অন্য কেউ হোক, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি, আসার সুযোগও নাই।